তো আপনি যদি একজন ই স্পোর্টস প্লেয়ার হতে চান কিংবা একটা ই স্পোর্টস টিম তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্রই আপনার জন্য। ইন ফিউচারে কিন্তু ই স্পোর্টস আপনার জন্য ভালো একটা ক্যারিয়ার হতে পারে। তো আপনার যদি গেম প্লে স্কিল ভালো থাকে, তার পাশাপাশি আজকের ভিডিওতে দেখানো টিপস এন্ড ট্রিক্স গুলো যদি ফলো করেন, তাহলে কিছুদিনের ভিতরে কিন্তু আপনি একজন ভালো ই স্পোর্টস প্লেয়ার হয়ে উঠবেন। তো আর বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদের ই স্পোর্টস খেলার জন্য প্রথমে দরকার একটা টিম। আপনাদের টিমে থাকবে মোট 5 জন প্লেয়ার। এই 5 জনের ভিতর থেকে 4 জন গেম প্লে করবে এবং আরেকজন থাকবে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। আর ই স্পোর্টস টিমের ভিতর কিন্তু কোনো প্রকার পিসি প্লেয়ার এলাও না। তো আপনাদের সবাইকে অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে। তাছাড়া আপনাদের টিম মেম্বারের যে নামগুলো হবে, ওইগুলা কিন্তু একদমই সেম স্টাইলের হতে হবে। যেমন আরএসকে অফিসিয়াল, এই টিমের প্লেয়ারদের নাম আরএসকে ব্লেড, আরএসকে ফ্লিকার। ঠিক আপনাদেরকেও কিন্তু নামের আগে এরকম একটা ট্যাগ ইউজ করতে হবে। তাছাড়া আপনারা কিন্তু কখনো ই স্পোর্টস খেলতে পারবেন না। আপনারা কিন্তু কখনোই একটা ই স্পোর্টস ম্যাচে কোনো এনিমিকে নক করে ইমোট দেখাতে পারবেন না। আর আপনারা যদি কেউ এইটা করেন, তাহলে কিন্তু আপনাদের টিমকে ই স্পোর্টস টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে। একটা পারফেক্ট ই স্পোর্টস টিম তৈরি করার জন্য আপনার টিমে একজন পারফেক্ট রাশার থাকা লাগবে, যে কিনা সবার আগে গিয়ে রাশ করে 2 থেকে 3টা এনিমি লকডাউন করে দিবে। আর রাশারের সাথে থাকবে কিন্তু তার সাপোর্টার, যে কিনা ফুল টাইম রাশাকে সাপোর্ট করবে। জোনে গিয়ে কিংবা যে কোনো অবস্থায় টিমের সবাইকে রিভাইভ করতে হবে। আর তার পাশাপাশি আপনার টিমে কিন্তু একজন ভালো মোবাইল স্নাইপার প্লেয়ার দরকার, যে কিনা মোবাইলে মারাত্মক লেভেলের স্নাইপার ইউজ করতে পারে, যে কিনা দূর থেকে টিমকে সাপোর্ট করবে স্নাইপার দিয়ে। আর